বললো আল হিজাব, পর্দা ও ইসলাম বইটি সবাই পড়েছেন, এখানে ফেলে সবাই পড়েছেন বাংলায়, কিন্তু এটা আরবিতে 42টি দেশে অনুবাদ করে পাঠানো হলো আল হিজাব নামে। এই হিজাবে পড়ে মেয়েরা পর্দায় মুখ খুলবে কি খুলবে না এটা নিয়ে একেবারে ইমাম মওদুদি যেখানে লিখলেন যে না, মেয়েদের মেন টার্গেট তো আকর্ষণ তো মুখ, এই মুখটা ঢাকা রাখতে হবে। এর পক্ষে যেহেতু এই হাদিসে অবশ্যই এগুলো আছে আমার মনে হয়, এর পক্ষে যত হাদিস আনা যায় সমস্ত হাদিস এবং সালেহিনদের তাফসীর আনলেন, বিশ্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ওলামায়ে কেরাম ঠান্ডা হয়ে গেলেন। আরে বাবা রে বাবা, ভারতের বুকে এত বড় আলেম আছে। এবং মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নওয়াব বলে উঠলেন, হাজামুন আল আযিমু, হায় রে যারা অনরবি তারা আমাদের উপরে আক্রমণ চালাইল। কারণ হাম্বলি মাযহাবে কিন্তু মুখ খোলা রাখা যায়। এখন মাওলানা মওদুদির এই বই পড়ে সবাই দেখলো যে না, আরবরা কিন্তু কেউ মুখ খোলা রাখে না, কেউ মুখ খোলা রাখে না, কিন্তু ওদের মাযহাবে আছে এটা। তখন উনি ইমাম ডক্টর নওয়াব উনি বললেন, হাজামুন আল আযিমু, একজন অনরবি ব্যক্তি লিখে আমাদেরকে আক্রমণ চালাই দিল। এবং সেখানে ইমাম আলবানী যে বইটি লিখলেন, বইটা এখনো বাজারে আছে, যে আত-তাকিবু আলাল উস্তাদ আল মওদুদি। ইমাম উস্তাদ, উনি উস্তাদ ডাকতেন, যাকে বলে উস্তাদুল কুরসি, সবচেয়ে বড় প্রফেসর, বলে উস্তাদ মওদুদি যা লিখলেন এটার উপরে আমি সংশোধনে যাব। আমাদের দেশে আছে না ভুল সংশোধন, আবার একজন লিখলেন ভুল সংশোধনের ভুল, ঠিক এ লেখা আরবরাও লিখলেন, কিন্তু উনি কিন্তু কোনো জবাব দেননি। আর তাকে লেখার পরে উনি জবাব দেননি এর জন্য যে অনেকে বললেন, ভারতে অনেকে ওনার বিরুদ্ধে বলতেন, উনি বলতেন না আমি কারোর কোনো জবাব দেবো না। অর্থাৎ আমাদেরকে এই যুগশ্রেষ্ঠ আলেম ওনার ব্যাপারে আমাদের কোনো আলাদা কোনো ভালোবাসা নেই, ভালোবাসা যা শুধু আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের। শেষ পর্যায়ে যে আমরা ডক্টর আব্দুল্লাহ জাহিমের শেষ বক্তব্য যা ছিল রাহিমাহুল্লাহ মুজাহিদ ভাইয়ের সামনে, আল্লাহ তাআলা ওনাকে শহীদ করে বললেন যে শোনো, তোমরা যতই চিন্তা করো, একটা পয়েন্ট তো বললেন যে না, যাদের ধারাপাত লেখার যোগ্যতা নেই তারাই বিরোধিতা করবে, লেখনি করো না। আর লাস্টে আরেকটা কথা বলবে যে ওরা তাগাইয়ারা আফকার আল আলাম, আল্লাহু আকবার, বলে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছেন মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছেন। এ কথা কিন্তু আমাদের দেশের চিফ জাস্টিস যদি বলেন তার যে ওজন, সৌদি আরবের মদিনা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, মসজিদে নববীর প্রধান খতিব, প্রধান ইমাম ডক্টর প্রফেসর আব্দুল্লাহ জাহিমের এই বক্তব্য বিশ্ব বিবেককে তিনি নাড়া দিয়েছেন। অতএব আমরা এবার শেষ পর্যায়ে চমৎকার কাজ করেছেন হাদিসের তাখরিজ সহ। কিন্তু একজন ভাই বলেছেন তাখরিজ কিন্তু আসলে আমি বেশি দেখা শুরু করিনি, চাকরি হয়েছে, সবাই তো প্রশংসা করবেন, একটু দুর্নামও করি, দুর্নাম না, এটা সংশোধনের নিয়েতে। সেটা হলো তাখরিজটা আসলে নিসবাতুল কওল ইলা কাইলিহা, আমানাতুল ইলমিয়ার সবচেয়ে বড় জায়গা। মানে কে বললেন আমরা বলেছি ঠিক আছে, রাহু আহমদ, রাহু আবু দাউদ, এটা আমাদের যুগে ছিল, আমরা যখন পড়তাম তখন। এই যুগে কিন্তু এটা চলবে না। আমরা যখন পড়েছি তখন আবু দাউদ শরীফ বললেই যথেষ্ট। এখন আবু দাউদের কোন পৃষ্ঠায় আছে এটা তো লিখিতেন অনেকজন, এটা তো লিখছেন, এটা হলে হবে না। মিন হাইসু সিহহাত ওয়া দুউফ, সহিহ দুউফ শুধু ইমাম তিরমিজি ছাড়া আর কেউ তো বলে জানে قال الترمذي هذا الحديث حسن وقال الترمذي هذا حديث صحيح। একটা জিনিস মনে রাখতে হবে সবাই, বুখারী মুসলিম শরীফ বাদে যত হাদিসের কিতাব আছে সব হাদিস যাচাই বাছাই করতে হবে। বুখারী মুসলিম শরীফের সকল হাদিস চোখ বন্ধ করিয়া সহিহ, কিন্তু সিয়াসিত্তা যে বলি না, আমরা সারা পৃথিবীতে বলে কুতুব সিত্তা, আবু দাউদ, তিরমিজি, নাসাই, দারানী, আহমদ সহ যাদের সবাই মধ্যে কিন্তু জয়ীফ হাদিসও আছে, মুনকার হাদিসও অনেক কিছু আছে। বলো হাই হাই হুদিস কি বল না, এটা বাস্তব, সব মাহকিক আলেম ওলামা আছেন। শুধু বুখারী মুসলিম শরীফে চোখ বন্ধ করেছে। এই যে আজকের যে প্রথম হাদিস, আমরা চতুর্থ খণ্ডের প্রথম হাদিসটা আবু ইসমাঈল নূহ ইবনে আবি মারইয়ামের যে হাদিস, ইনি 40,000 হাদিস জাল করছে, 4,000 হাদিস জাল করেছিলেন। এই যে এখানকার ইনি কিন্তু বুখারী শরীফের ইমাম বুখারীর উস্তাদ কি আবু ইসমাঈল নূহ ইবনে আবি মারইয়াম, ওনাকে ইবনে আবি মারইয়াম বলেছেন। উনি একাই 4,000 হাদিস জাল করেছিলেন খলিফা মামুনুর রশিদের সময়। পরে খলিফা মামুনুর রশিদ ওনাকে জবাই করছে, কারণ উনি খলিফার দরবারে যে দেখেন যে খলিফা, আমি শেষ করে ফেলছি, খলিফা কবুতর নিয়ে খেলতেছেন, উনি দরবারি কবি ছিলেন খলিফা মামুনুর রশিদের সময়। তো
উনি বলেন যে আপনার এই আমল, আপনার এই কাজের ব্যাপারে সহিহ হাদিস আছে। কি লা সিবাকা ইল্লা ফি আরবাইন, 4 জায়গায় প্রতিযোগিতা করা যায়। মুহাক্কিক আলেম ওলামা হাদিস 4 জায়গায়। কি হাদিস আছে 3, ফি খাইলিন আও নাসলিন আও সিবাহাতিন, সাঁতার কাটা, তীরন্দাজ খেলা, আর ঘোড়দৌড়। এটাকে জিহাদের জন্য লাগে। উনি আরেকটা পেশা যুক্ত করে দিলেন যে আর ফি হামামাতিন, কবুতর নিয়ে প্রতিযোগিতা করে, এটার মধ্যেও শরীয়তে যায়। উনি 40,000 দিনার টাকা দিলেন আবু ইসমাক মারিয়ামকে পুরস্কৃত করে। এই গেটের মেন গেটে গেছে, ওখান থেকে ইন্টারকমে বলে দিলেন। ইন্টারকম তো তখনও ছিল নাকি? না ছিল না, তখনও ছিল, সবসময় ছিল, ইয়াই সব যুগে ছিল। তখন ওই পরিবারই ওখান থেকে ধরে নিয়ে আসতেন দারওয়ান, ধরে আনার পরে তোর কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি সম্মানিত করলেন, আপনার এই ব্যক্তি আমাকে ধরে আনতে। শোনো, তুমি তো হাদিস জাল করেছো, তুমি হাদিস আমাকে খুশি করেছো, পুরস্কার দিয়েছি, কিন্তু নবীদের হাদিস জাল করেছো, এই জন্য আমি তোমাকে শাস্তি দেবো। কারণ মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালা তাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি যা বলিনি যদি কেউ বলে জাহান্নামের এক ঠিকানা, আমি সেই জাহান্নাম দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দেব। তো যখন হাত বান্ধা হলো, যারা সৌদি আরবের টিচার্স দেখে হাত বেঁধে করায় মসজিদের সামনে দেখেন, অনেকে টেলিভিশন দেখেন, এখন টেলিভিশন দেখেন না, তখন জাল্লা দেশে যখন তরবারি উঠাবে বললেন যে আমার শেষ কথা। কি বললেন যে আমি এরকম 4,000 হাদিস জাল করেছি। কি তাহলে মানুষ দেখি, যেহেতু খলিফা মামুন যেহেতু হানাফি মাযহাবের, মানুষ দেখি সবাই হানাফি ফিকহ চর্চা করে বেশি, হানাফি ফিকহ নিয়ে বেশি মশগুল, তারা কোরআন তেলাওয়াত করে না। আমি ভালো নিয়তে করেছি, কোরআনের প্রতি মানুষ আকৃষ্ট হয়, এই জন্য ফজিলত কোরআনের যত হাদিস আমি লিখেছি সব যা সব আমি মানে ভালো নিয়তে করেছি। এইভাবে এই জন্য আমাদের বুখারী মুসলিম শরীফ সহ যত হাদিস আছে মেহেরবানি করে সহিহ দঈফ একটু বের করতে হবে। আমি অনুরোধ করলাম, যদি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ খেদমত করবো। এটা 4 খন্ড বের হয়েছে, যেটা আমরা তৈরি করে দিতে পারি, এখন বাজারে কিন্তু আছে সবগুলো সহিহ খন্ডে দেয়। এই জন্য এই কথাটি বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন উদ্যোক্তাদের, আয়োজকদের এই চমৎকার আয়োজনকে কবুল করুন এবং বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে এই কিতাব ইনশাআল্লাহ। কারণ এই কিতাবের মাধ্যমে মানুষ ইসলামের যেভাবে তাফসীরুল কোরআন সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে তাফসীরুল কোরআন সহ যত কিতাব হাদিস তাখরিজ হয়েছে, এটাকে নিয়ে মানুষ ভালোভাবে তাদের ইলম অর্জন করতে পারবে, আমল করতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর।